আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আমরা যখন কোনো খাদ্য প্রস্তুত করে থাকি অথবা কোনো খাবার খেয়ে থাকি, ঠিক তখনই আমাদের পানি প্রয়োজন হয়। যেমন খাবারটাকে সঠিকভাবে হজম করার জন্য বা খাবারটা সঠিকভাবে পাকস্থলীতে পাঠানোর জন্য। ঠিক আমাদের মতো উদ্ভিদ বা গাছপালাও যখন সে পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে, তখন তারও পানির প্রয়োজন হয়। তো সে পানিটা কোথায় পায়? তখন সে তার মূলের মাধ্যমে অথবা শিকড়ের মাধ্যমে মাটি থেকে সে পানি ও খনিজ লবণটা শোষণ করে এবং তার সেই শিকড় সেই পানিটাকে শোষণ করে সমস্ত দেহে ছড়িয়ে দেয়। যখন সেই পানিটা তার পাতায় চলে আসে, তখন সে খুব ইজিলি খাদ্য তৈরি করতে পারে এবং সেই খাদ্যের উৎপন্ন শক্তিটা সে তার পাতা থেকে আবার সমস্ত দেহে ছড়িয়ে দেয়। এই খাদ্য পাতার মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে দেওয়া এবং শিকড় থেকে বা মূলরোমের মাধ্যমে পানি শোষণ করে সেটা সমস্ত দেহে ছড়িয়ে দেওয়াটাকেই বিজ্ঞানের ভাষায় উদ্ভিদের পরিবহন বলে। তো বিষয়টাকে আমরা একটু বইয়ের সংজ্ঞা অনুসারে পড়ার চেষ্টা করি। উদ্ভিদের পরিবহন, যে প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে এবং পাতায় তৈরি খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয়, তাকে উদ্ভিদের পরিবহন বলে। বিষয়টাকে আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। উদ্ভিদ হচ্ছে সবথেকে মধ্যবয়সী যে পাতা থাকে, সবথেকে সবুজ পাতা। একেবারে কচি বা একেবারে বৃদ্ধ পাতা না। মধ্যম বয়সী যে সবুজ পাতা, সেই পাতার মধ্যে সূর্যের উপস্থিতিতে অক্সিজেন এবং পানির মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তো এই খাদ্য তৈরির জন্য আমাদের পানি দরকার। সেই পানিটা তখন শিকড় থেকে শোষণ করে, সেই কাজটা করে থাকে শিকড়ের জাইলেম কোষ। তো শিকড়ের বা মূলরোমের জাইলেম কোষ সেই পানিটাকে সমস্ত দেহে ছড়িয়ে দেয়। তো সেই পানিটা যখন সে পাতায় চলে আসে, তখন সেই পানিটাকে ব্যবহার করে পাতা খাদ্য তৈরি করে এবং ওই খাদ্য শক্তিটা ফ্লোয়েম কোষের মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে যায়। এখানে একটা ব্যাপার বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে শিকড়ে বা মূলরোমে যে জাইলেম কোষটা থাকে, এই জাইলেম পানিটাকে ঊর্ধ্বমুখী, এখানে লেখা আছে জাইলেম ঊর্ধ্বমুখী পানি ও খনিজ লবণ পরিবহন করে। তার মানে শিকড়ের মাধ্যমে যে পানিটা গ্রহণ করলো সেটা শুধু উপরের দিকে, মানে উদ্ভিদের শিকড়ের উপরেই তো তার পুরো দেহটা থাকে, এই জন্য সে জাইলেম কোষের মাধ্যমে পানিটা সে উপরের দিকে পরিবহন করে থাকে। কিন্তু ফ্লোয়েমের মাধ্যমে পাতায় যখন খাদ্য তৈরি করে, সেই খাদ্যটা শুধু নিচের দিকেই যায় না, বরং উপরের দিকেও যায়। কারণ হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে পাতায় যে খাদ্যটা তৈরি করলো, সেই খাদ্য শক্তিটা যদি পাতার বা গাছের নিচের অংশের দিকে যেত, তাহলে উপরের অংশে পুষ্টি পেত না, অথবা যদি শুধু উপরের দিকে যেত তাহলে নিচের অংশে পুষ্টি পেত না। এই জন্যই পাতায় তৈরি খাদ্য শক্তি পুরো সম্পূর্ণ দেহে ছড়ানোর জন্য এই ফ্লোয়েম কোষ এটার উভমুখী পরিবহন ঘটে। তার মানে এখান থেকে খাদ্যটা উপরের দিকেও যায়, নিচের দিকেও, মানে সমস্ত দেহে তার পাতার তৈরি খাদ্য শক্তিটা ছড়িয়ে যায়।